প্রিয় সৌদি প্রবাসীরা, বর্তমানে সৌদি আরব সহকারে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আপনারা সবাই হয়তো অবগত আছেন, ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে যে একটি ঝামেলা, এটা কিন্তু বর্তমানে বহাল রয়েছে। এই ঝামেলাটি নিয়ে অনেকে আছেন যে সৌদি আরবের বিরুদ্ধে আপনারা পোস্ট করেন বা সৌদি আরবের বিরুদ্ধে আপনারা লেখালেখি করেন। তো আপনারা যদি সৌদি আরবের বিরুদ্ধে লেখালেখি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরবের বাইরে যেতে হবে। সৌদি আরবে থাকা অবস্থায় আপনারা কখনোই সৌদি আরবের বিপক্ষে লেখালেখি করতে পারবেন না। আপনারা স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি সৌদি আরবে থাকা অবস্থায় বিভিন্ন রকমের গুজব ছড়ায় কিংবা সৌদির বিরুদ্ধে কোনো প্রকার কথা বলে, তাহলে তাকে 5 বছর জেল অথবা 3 মিলিয়ন রিয়াল পর্যন্ত কিন্তু তাকে জরিমানা করা হবে। আপনারা হয়তো স্ক্রিনে এই নিউজগুলো দেখতে পাচ্ছেন। বর্তমানে ইরান সহকারে পুরো মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা বিরাজ করছে, এটা নিয়ে কিন্তু অনেক সৌদি প্রবাসীরাই সৌদির বিরুদ্ধে আপনারা পোস্ট করছেন বা ভিডিও আকারে পাবলিশ করার চেষ্টা করছেন। আপনারা ভুলেও কিন্তু সৌদি আরবে থাকা অবস্থায় সৌদি আরবের সরকারের বিরুদ্ধে কিংবা সৌদির আইনের বিরুদ্ধে আপনারা কখনোই কোনো কিছু করতে যাবেন না। যদি আপনারা করেন, তাহলে এখানে যে শাস্তি দেওয়া আছে 5 বছরের জেল অথবা 3 মিলিয়ন রিয়াল পর্যন্ত কিন্তু আপনাকে জরিমানা করা হতে পারে। অনেকেই আছেন কিন্তু সৌদিকে দোষারোপ করেন যে সৌদি আরব ইরানের পক্ষে নাই, এই সেই, এগুলো আপনারা বলতে পারবেন। তবে যদি আপনি সৌদি আরবের বাইরে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে এগুলা বলতে পারবেন। তবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা সৌদি আরবে থাকা অবস্থায় কখনোই সৌদির বিরুদ্ধে কিংবা সৌদির আইনের বিরুদ্ধে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখালেখি কিংবা ভিডিও আকারে কোনো প্রকার পোস্ট করবেন না। গতকালকে বাহরাইনে কিছু প্রবাসী দেখেন, বর্তমানে অন্য অন্য দেশের নাগরিকরা একটা দেশে হামলা হলে তারা কিন্তু নিরাপদ জায়গায় চলে যায়, কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা বাহরাইনে মিসাইল হামলা করেছে এরা, ওই মিসাইল হামলার ধ্বংসবিশেষ দেখার জন্য কিংবা ভিডিও করার জন্য আমরা চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গতকালকে অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করেছেন। অনেকেই যারা কাতারে আছেন, যারা বাহরাইনে আছেন, যারা দুবাই আছেন, আপনারা সরাসরি এই হামলার ভিডিওগুলো লাইভ প্রকাশ করতেছেন, লাইভে আপনারা শেয়ার করতেছেন, অথবা আপনারা এই মিসাইলের ধ্বংসবিশেষ আপনারা ভিডিও করে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করতেছেন। ভুলেও কিন্তু আপনারা এই কাজগুলো করবেন না। গতকালকে বাহরাইনে 2 জন ব্যক্তিকে হামলার ভিডিও প্রকাশ করার কারণে কিংবা হামলার ভিডিও লাইভ করার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। সৌদি আরবে কিন্তু এই একই আইন। রিয়াদে কিন্তু এই ঝামেলাটা বেশি হচ্ছে, রিয়াদে কিন্তু হামলার পরিমাণটা বেশি হচ্ছে। রিয়াদ ছাড়া অন্য কোনো শহরে কিন্তু এরকম হামলা হচ্ছে না। যারা রিয়াদে আছেন, আপনারা ভুলেও কিন্তু এই হামলার ভিডিও বা হামলার লাইভ আপনারা অনলাইনে প্রকাশ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদেরকেও এই একই শাস্তি দেওয়া হবে। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো সৌদি প্রবাসী সৌদি আরবে থাকা অবস্থায় সৌদি সরকার বা সৌদি আইনের বিরুদ্ধে না লেখে। এমনকি যে জায়গায় হামলা হয়েছে এই জায়গার কোনো ফুটেজ কিংবা কোনো লাইভ ভিডিও যেন তারা তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের মধ্যে শেয়ার না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে প্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।